সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ামান মাদুদাত, তার মানে গণিত কয়েকটি দিন, মাত্র কয়েকটি দিন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ হবে অথবা যারা সফরে থাকবে তারা এই রমজান মাসে যদি অসুস্থ হয় এবং সফরে থাকে তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা এই সিয়ামগুলো রমজান মাস পার হয়ে গেলে বা সফর থেকে ফিরে আসলে এটা পরবর্তীতে তারা পূরণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটি কি আল্লাহ আমাদের জন্য দয়া দেখিয়েছেন নাকি আরো কঠিন করেছেন? দয়া দেখিয়েছেন। আল্লাহ যদি বলতেন যে আমি কিচ্ছু বুঝি না, আমি কাউকে কোনো ছাড় দেব না, যে যে অবস্থায় আছো তাকে সেই অবস্থাতে সিয়াম রাখতে হবে, তাহলে কি এটাকে আমাদের জন্য কঠিন হতো না? তাহলে আল্লাহ কি আমাদের জন্য দয়া দেখিয়েছেন নাকি দেখিয়েন নাই? দয়া দেখিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এর পরের আয়াতে, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকবে, উপস্থিত মানে সুস্থ সবল, কোনো রকমের অসুস্থ নয়, একদম পারফেক্ট একটা লোক যখন এই রমজান মাসে উপস্থিত থাকবে, সে উপস্থিত থাকবে মানে জীবিত থাকবে, ফালিয়াসুম, সে যেন সিয়াম রাখে, সে যেন রোজা রাখে। কথাগুলো কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন যে যদি কেউ অসুস্থ হয়, এই কথাটা আল্লাহ দুইবার বলছেন দুই আয়াতে। তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হলো অথবা মুসাফির হালতে আছে, তার জন্য উচিত হলো যখন সে সুস্থতায় ফিরে আসবে এবং যখন তার সফরের হালত শেষ হবে তখন সে রমজান মাসের সিয়ামগুলো অন্য সময়ে পূরণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এত সুযোগ থাকার পরেও যারা কিনা সিয়াম রাখে না, যারা রোজাকে কোনো গুরুত্ব দেয় না, তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ কোথাও শাস্তির কথা বর্ণনা করেন নাই। এটাও আল্লাহর এক প্রকার দয়া, কি বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যদিও কোরআনে এটা না বলেছেন শাস্তির কথা, কিন্তু পরপর দুইটি হাদিসে আমরা ভয়াবহ কিছু শাস্তির কথা জানতে পারি। বলেন নাউজুবিল্লাহ। যেই কথাগুলো বিশ্ব নবী বলেছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। একটি সহিহ বুখারীতে এসেছে আর একটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। পরপর দুইটি হাদিসে মর্মান্তিক কিছু ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। যারা সিয়াম রাখে কিন্তু সিয়াম পূর্ণ করার আগেই 2 মিনিট 3 মিনিট আগে রোজা ভঙ্গ করে ফেলে, এবং যারা সিয়াম রাখেই না তাদের সম্পর্কে পরপর দুইটি ভয়াবহ হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আগে আমরা আসি যে কাদেরকে সিয়াম পালনে ছাড় দেওয়া হয়েছে। যারা সিয়াম না রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু করবেন না, কোনো শাস্তির আওতায় আনবেন না, তারা কারা এইটা আগে আমাদের জানার দরকার। কি বলেন ঠিক কিনা? তাদের মধ্যে প্রথম হলো যারা শিশু। শিশু মানে যাদের ভালো মন্দের কোনো বয়স হয় নাই, আগুন দিলেও আগুনেও হাত দেয়, বিষ দিলে বিষও মুখে দেয়, এমন একটা শিশু যাদের কোনো ভালো মন্দ পার্থক্য করার বুঝ হয় নাই, এদের উপরে সিয়াম ফরজ নয়। কথাটা ভালো করে বুঝবেন। কিন্তু আপনার ছেলের বয়স হয়েছে 7 বছর, সে সবই বোঝে। হয়তোবা অনেকে 10 বছরেও সহজে কিছু বুঝতে পারে না, সবার মাথার ব্রেন এক হয় না। সব সময় এই মাসআলাগুলো ভিত্তি করবে সন্তানের বুঝের উপরে ভিত্তি করে। তার বয়সটা আগে বিষয় নাই, বয়সটা হলো পরে। দেখবেন হাদিসে এসেছে নামাজের ইমামতি করবে কে? যে সবচেয়ে কোরআনের কারি। এটা হচ্ছে ইমামতি করার যোগ্যতার মাপকাঠি। পরের কোন বিশ্বনবী বলেন যে ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন, যদি সবাই কিরাতের দিক দিয়ে সমান হয় তাহলে সিয়াম রাখবে কে, ইমামতি করবে কে? বিশ্বনবী বললেন যারা 10 জন মুসল্লি আছে সবাই কারি, কোরআনের হাফেজ, এই 10 জনের মধ্যে ইমামতি করবে সেই যে আগে মসজিদে এসেছে। দেখেছেন ইসলামের যেই
এটা ভারসাম্যতা কত সুন্দর। এরপরে বিশ্বনবী আবার বলেছেন, যদি সবাই একসাথে না আসলেও যদি দুইজন একসাথে আসে, দুইজনই একসাথে মসজিদে আসতেছে হাত ধরে, কিন্তু দুইজনই কোরআনের হাফেজ, তখন ইমামতি করবে কি? বিশ্বনবী সে ফর্মুলাও আমাদের জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন, দুইজনের মাঝে যার বয়স বেশি সেই ইমামতি করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন যে এই বয়সটাকে কখন ধরা হয়? পরে ধরা হয়। আগে ধরতে হবে কি? মানুষের বুঝ, মানুষের এলেম, মানুষের জ্ঞান। আজকে আমার ছেলেকে আমি সামনে দেই, কেন দেই? আপনাদেরকে কেন দেই না? কারণ আমার ছেলে কোরআনের হাফেজ। আবার আপনি মুসল্লি থাকবেন, আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনাকে পেছনে ইক্তেদা করতে হবে, আপনার ছেলেই জামাতের ইমামতি করবে। কিন্তু আপনিও হাফেজ, আপনার ছেলেও হাফেজ, সেই ক্ষেত্রে আপনি ইমামতি করবেন, আপনার ছেলে মুসল্লি হয়ে সালাত আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইসলামের কি ফর্মুলা এবং ভদ্রতা, নম্রতা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা যা জানতে পাই, প্রথম হলো যারা শিশু বাচ্চা, যারা বয়সে অল্প, হয়তোবা বুঝেও তারা অনেক কিছু বোঝে না, এইরকম শিশুদের উপরে সিয়াম আল্লাহ ফরজ করেন না, এদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন। নাম্বার দুই নাম্বার হলো যারা পাগল মানে দেখবেন অনেক পাগল যেগুলো আপনারা রাস্তায় দেখেন, এগুলোই মূলত এগুলোকেই পাগল বলা হয়েছে। কিন্তু ওই যে সম্পদের পাগল, সারাদিন বন্ধ করে থাকে, সারাদিন টাকার পেছনে ছোটে, এগুলো কিন্তু পাগল নয়, এগুলো হচ্ছে স্বার্থলোভী। পাগল কাকে বলে এটা আমরা সকলেই বুঝি, যার চোখ, আপনার স্বাস্থ্য, যার চেহারা, যার পোশাকে সব কিছু পাগলের ছাপ দেখা যাবে। যেমন বিশ্ব নবীকে পাগল বলা হইতো, কিন্তু মক্কার লোকেরা কি কইতো বলেন তো? যে যেই লোকটা পাগল তার চেহারা থাকবে উস্কো খুস্কো, তার চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে ময়লা আবর্জনায় ভরপুর, কিন্তু আমরা যাকে দেখলাম মক্কাতে এত সুন্দর চেহারার লোক আমরা আর দুইজনকে দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা ইউসুফ নবীকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তারা তাদের কলিজা কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার লোক ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ছাড় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তার আকল না আসবে, জ্ঞান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে সিয়াম ফরজ করেন নাই। 2 নম্বর গেল। 3 নম্বর হলো অক্ষম ব্যক্তি। অক্ষম মানে এই রমজান মাসের হয়তোবা 5টি সিয়াম তিনি রেখেছেন, কিন্তু 6 নম্বর সিয়ামে গিয়ে লোকটার এমন অসুখ হয়ে গেল, তিনি আর সিয়াম রাখতে পারছেন না। এই ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য ছাড় দেওয়া হয়েছে। যখনই তিনি সুস্থতায় ফিরে আসবেন, তখনই তাকে সিয়াম রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন তো সবাই? একজন ব্যক্তি টানা অসুস্থ, মোট কথা লোকটার বয়স 90 বছর, এই লোকটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, এখন মুমূর্ষ অবস্থা। এই লোকটাকে সিয়াম রাখতে আল্লাহ বলেন নাই, বরঞ্চ ফাফিদিয়াতুন তুআম মিসকিন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে মিসকিনকে খাদ্য দেওয়ার মাধ্যমে তার সিয়ামের হক আদায় করে নিতে হবে। কিন্তু যেই লোকটা সুস্থ হওয়ার আশঙ্কা আছে, সাময়িক সময়ের জন্য অক্ষম, কিন্তু পরবর্তীতে হয়তোবা রাখতে পারবে, তার জন্য সিয়াম অন্য কেউ রাখতে পারবে না। যারা একেবারেই বিছানায় শুয়ে আছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাদের ক্ষেত্রে এই কথা যে তাদের সিয়াম অন্য কোনো মিসকিন বা অসহায় মানুষকে খাদ্য খাইয়ে তাদেরকে সিয়াম রাখা যাবে। গেল 3 নম্বর। 4 নম্বর হলো গর্ভধারিণী মা, যাদের পেটে বাচ্চা আছে। এদেরকে হাদিসে এই কোরআনুল কারিমের সূরা বাকারার 186 নম্বর আয়াতের তাফসিরে এদেরকে, এই শ্রেণীর মা বোনদেরকে ফামান কানা মিনকুম মারিদান, এই যে অসুস্থ, এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তাফসির ইবনে কাসির খুললে আপনারা পাবেন, যারা অসুস্থ, এটা এক প্রকার পেটে বাচ্চা ধারণ করে সিয়াম রাখা, এটা অনেকের পক্ষে সম্ভব হয়, অনেকের পক্ষে হয় না। সেই ক্ষেত্রে আল্লাহ এদেরকে অসুস্থতার মধ্যে নিয়ে এসেছেন। গর্ভধারিণী মারা হয়তোবা 7 মাস চলে, আর 2 মাস পর 3 মাস পর তার বাচ্চা হবে, বাচ্চা প্রসব করবেন। হয়তোবা 9 মাস চলে, হয়তোবা আর 10 দিন বাকি আছে, রমজান চলে এসেছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফয়সালা হলো
এই রমজান মাসে তারা সিয়াম রাখবে না। বাচ্চা প্রসব হওয়ার পরে পরবর্তীতে বাচ্চার খাবারের ব্যবস্থা করে এরপরে তিনি সিয়াম 30টা পূরণ করবেন। এই গর্ভধারণীর মার সিয়াম অন্য কেউ আদায় করতে পারবেন না। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো দুধ দানকারী মা। সন্তানকে দুধ দিতে গিয়ে যদি দুধ বুকে থেকে বের না হয়, সেই ক্ষেত্রে সাময়িকের জন্য তার সন্তানের দিকে খেয়াল রেখে সন্তানকে দুধ পান করিয়ে পরবর্তীতে সিয়ামগুলো আগামী রমজান আসার আগে এই সিয়ামগুলো আদায় করতে হবে। এরপরে মুসাফির, যেটা বললাম, মুসাফিরদের আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন। এবার আসুন, যারা যে এই পরপর 6টি কারণ আমি বললাম, 6 শ্রেণীর ব্যক্তির কথা আমরা স্পষ্ট পাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন সিয়াম পালনে। এখন কথা হলো, সিয়াম যারা পালন করে, কিছু কিছু বিষয় আছে আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে তোর রোজাটা ভেঙে গেল, রোজা হালকা হয়ে গেল। মনে রাখবেন, রোজা হালকা হয় না, হয় ভাঙবে না হলে রোজা থাকবে। সিয়াম হয় ভাঙে, না হলে কি হয়, থাকে। দুটোর একটা, হালকা হয় না। হালকা এগুলো আমাদের মুখের কথা। এই যে আমরা সাদাকাতুল ফিতর দেই, সেখানে বিশ্বনবী কি বলেছেন? হিয়া তুমাতুল লিল মাসাকিন। এরপরে একটা হলো মিসকিনদের খাদ্যের জন্য, আরেকটা হলো অজানা বশত যদি কোনো অন্যায় কথা মুখ দিয়ে বলে ফেলি রোজা অবস্থায়, তার কাফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। কিন্তু এখানে হালকার কথা আল্লাহ নবী বলছেন যে কোনো অবস্থায় সিয়ামটা হালকা হলো এই জন্য সাদাকাতুল ফিতর না। কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সেই ক্ষেত্রে এই ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র হওয়া এবং মিসকিনরা এই ফিতরা থেকে তারা বিশাল একটা অংশ পাবে, তাদের পরবর্তীতে কিছু সময় তারা অতিবাহিত করতে পারবে সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যে। সেই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ ভুল করে কিছু খেয়ে ফেললো, এটা আমি গত রমাদানে বলেছিলাম, ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা হবে নাকি হবে না? হবে, আলহামদুলিল্লাহ। সবাই এই ফতোয়া জানেন। কেন জানেন? এই কথা আমরা বলি না, এই কথার ফতোয়া আমরা দেই না, এই কথার ফতোয়া মুফতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, শোনো, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যে সিয়াম রেখেছে এই কথা ভুলে গিয়েছে সিয়াম রেখেছে, ফাআকালা ওয়া শারাবা, লোকটা খেয়ে ফেললো এবং পানও করে ফেললো, কিছু খাবার পেটেও চলে গেল, আবার কিছু পানিও তিনি পান করে ফেললো। বিশ্বনবী বললেন, ফালিউতিম্মা সাওমা, সে যেন তার সিয়াম না ভাঙে, সে যেন তার সিয়ামটা পূর্ণ করে ফেলে। ফাইন্নাহা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, বস্তুত আল্লাহ তাকে খাওয়াইয়াছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাটা, সিয়ামটা, এটা কি কঠিন কোনো বিষয় নাকি সিম্পল একটা আমল? সিম্পল একটা আমল, সহজ একটা আমল। এটাকেই অনেকে পাহাড় সমান ভারী মনে করে অনেকে রোজা রাখে না। দেখেন, আপনি ভুলবশত খেয়েছেন, কিন্তু এই সিয়ামটা কবুল করবেন কে? আল্লাহ। তাহলে ভুলবশত কিছু খাইলে, পান করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। এরপরে আরেকটি হলো, কারো যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়, সিয়াম ভাঙবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, বলেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে সজাগ হয়েছেন, কোনো কিছু দেখেছেন কাপড়ে, এটাকে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার সাথে সাথেই আপনি পাক হয়ে গেলেন। স্বপ্নদোষ হলো কিন্তু যদি স্পষ্ট আপনি কোনো কিছু আপনার কাপড়ে শরীরে লক্ষ্য করেন, তাহলে আপনার উপরে গোসল ফরজ। আর যদি স্বপ্নদোষ হলো কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন কিছুই নাই, সেই ক্ষেত্রে যে অংশটুকু কিছু দেখলে ওটুকু ধুয়ে ফেললেই আপনাকে গোসল করতে হবে না, আপনি পরিষ্কার হয়ে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর ইসলাম বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ ব্লাড টেস্ট করেন, রক্ত পরীক্ষা করেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা যেন চিকিৎসার জন্য হয়, এমনিতেই অযথা সিয়াম রেখেছেন, অযথা রক্ত টেস্ট করার কোনো প্রয়োজন নাই। দরকার হচ্ছে একজনকে রক্ত দিবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার রক্তটাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। চিকিৎসার জন্য ছাড়া অযথা অন্য কারণে রক্ত ব্লাড টেস্ট করা দরকার নেই সিয়াম অবস্থায়। যদি কেউ চিকিৎসার জন্য করে, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরেকটি কারণ হলো, যেই কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না, অনিচ্ছাকৃত কারণে কারো যদি বমি হয়,
আপনি হয়তো বা চান নাই যে আপনার বমি হোক, কিন্তু হয়তো বা ভোর রাতে সাহারির সময় এমন কিছু খেয়েছেন, বমি হয়ে গিয়েছে সাপোজ, সেই ক্ষেত্রে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরেকটি কারণ হলো, আপনি হঠাৎ করে দেখলেন যে নাকে একটু ব্যথা পেয়েছেন, হঠাৎ করে রক্ত বের হলো, নাকে মুখে অনেকের রক্ত অনেক সময় আসে না, আসে, এর কারণেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে দাঁত খেলাল করতেছেন, খাবারের পরে একটু দাঁত খেলাল করতে গিয়ে হালকা কিছু রক্ত বের হলো, হতেই পারে, সেক্ষেত্রেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে উচিত হলো দাঁত খেলালটা না করা, প্রয়োজন পড়লে মুখে কুলি দিয়ে ভালোভাবে এমনভাবে কিছু কুলি করবেন যাতে খাবারগুলো এই কুলির চোটে পানির চাপে বের হয়ে যায়, এইভাবে চেষ্টা করবেন। আরেকটি কারণ হলো, যদি কেউ ইঞ্জেকশন নেন, এই ইঞ্জেকশন যদি চিকিৎসার জন্য হয় তাহলে বৈধ, যদি খাদ্য জাতীয় হয় তাহলে নিষেধ আছে। শুধুমাত্র চিকিৎসার জন্য কোনো একটা আপনার জ্বর হয়েছে, আপনি হয়তো বা শরীরে ব্যথা অনুভব করছেন, একটা ইঞ্জেকশন দিলেন সেরে যাবে, কিন্তু খাদ্য জাতীয় না হলে কোনো সমস্যা হবে না। আরেকটি কারণ হলো, যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে সিয়াম ভঙ্গ হবে না, তবে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কেউ টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম, কারণ যে গ্যাসটা আছে এটা ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সিয়াম ভঙ্গ হবে না। আরেকটি কারণ হলো, যদি কেউ পারফিউম ইউজ করে, আতর বা কোনো সেন্ট ইউজ করে, কোনো সমস্যা হবে না। সাথে সাথে খাবারের পর মা বোনেরা যদি লবণ চেক করে, হালকা, খাওয়ার উদ্দেশ্য নয়, শুধু লবণটা তরকারিতে কেমন হলো, একজন রোজাদার রোজা ইফতার করার পরে তিনি খাবারটা খাবেন, এটা মা বোনদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা এমডি, একটা চেয়ারম্যান যেমন একটা কোম্পানির থাকে, তার গুরু দায়িত্ব, একটা মা একটা পরিবারের রান্না করেন যিনি, ওনার ঠিক তেমনই একটা দায়িত্ব থাকে, পুরো ফ্যামিলির লোক তার রান্না করা খাবার খাবে, যদি স্বাদ না হয় তাহলে এই খাবারে কেউ তৃপ্তি পাবে? পাবে না। এই জন্য দেখেন ইসলামটা কত ভারসাম্যর একটা, ব্যালেন্সের একটা ধর্ম, যেখানে একজন মাকে, একজন রাঁধুনিকে এই তরকারি হালকা চেক করে এটা পেটের মধ্যে ঢুকানোর কথাও আল্লাহ রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এক ফোঁটা একটু চেক করবেন না, লবণ ঠিক মতো হলো কিনা, স্বাদ ঠিক মতো আসলো কিনা, পেটে ক্ষুধা নিবারণ করার জন্য নয়, আমি রোজা রেখেছি ক্ষুধা লেগেছে খাবো এই জন্য নয়, শুধুমাত্র তরকারিটা পরীক্ষার জন্য, বলেন না সুবহানাল্লাহ। এরপরে নাকে যদি কেউ ড্রপ ব্যবহার করে, নাকে চোখে চিকিৎসার জন্য, সিয়ামের কোনো ক্ষতি হবে না। পাশাপাশি নদীতে ডুব দিয়ে বা পুকুরে ডুব দিয়ে গোসল করলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু উদ্দেশ্য যদি থাকে অনেক গরম, নদীতে 1 ঘন্টা ডুবে থাকবো, রোজাটা যাতে একটু হালকা লাগে, রোজার যাতে ক্ষতি না হয়, এই উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা পুকুরে ডুবে থাকা যাবে না। গোসল করবো তাই পুকুরে নামছি, শেষ, গোসল শেষ, পুকুর থেকে উঠে যাব। এরপরে যদি কেউ এভাবে গোসল করে পুকুরে অথবা নদীতে, কোনো সিয়ামের ক্ষতি হবে না। সাথে সাথে যদি কেউ সাঁতার কাটে অথবা চোখে সুরমা লাগায়, পাশাপাশি যদি কেউ যে কোনো চিকিৎসা করলে তার কোনো সিয়ামের ক্ষতি হবে না। শরীরে তেল, মলম, পাউডার যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, ক্রিম লাগানো যাবে, স্বেচ্ছায় রক্ত দিলেও কোনো ক্ষতি হবে না, যদি নিজের শরীরের কোনো ক্ষতি না হয়। চিকিৎসার জন্য যদি কেউ দাঁত তোলে তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এবং সাথে সাথেই মাথা নেড়ে করা, চুল কাটা, নখ কাটা, এরপরে মোষ কাটা এবং দিনে হালকা ঘুমানো, এরপরে আমরা দিনে কিছু হালকা সফর করে, আপনি এখান থেকে মাধবদী যাচ্ছেন, কথার কথা, এখান থেকে ঢাকাতে যাচ্ছেন, আপনার সিয়াম ভঙ্গ করার দরকার নেই। একদম সিয়াম ভঙ্গ করবেন কখন? এখান থেকে যদি আপনি যান তেঁতুলিয়া, এখান থেকে যদি যান চট্টগ্রাম, যদি যান একেবারে এই ফেনী, কুমিল্লা, এত দূরের সফর হলে সেক্ষেত্রে সিয়াম ভঙ্গ করার কথা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আও আলা সাফার। তো সম্মানিত উপস্থিতি, এখন আমি যে কারণগুলো বললাম এগুলোতে কি হয় না, সিয়ামের কোনো ক্ষতি হয় না, কিন্তু যাতে সিয়াম বাতিল হয় এগুলো আমাদের জানার দরকার আছে। প্রথম নম্বর কারণ হলো, যদি সিয়াম অবস্থায় কারো বীর্যপাত হয়, এখানে অনেক ছোট ছেলেপেলে আছে, বিস্তারিত ভেঙে বলা যাবে না, এবং স্ত্রী মেলামেশাই হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছা করে যদি কেউ পানি পান করে, মোট কথা কেউ দেখলো না, একটা ছেলে একটা মেয়ে মা বাবার ভয়ে কি করতেছে না, পানি খাচ্ছে না, কিন্তু কলপারে গিয়ে অষ্টমী গিয়ে চুরি করে 1 ঢোক পানি খেলো, রোজা হবে? হবে না। এটা কি হলো? ইচ্ছাকৃতভাবে খাইলো। ইচ্ছাকৃতভাবে খাইলে কোনো সিয়াম হবে না। এরপরে যদি কেউ এইভাবেই কোনো কাজ দরকার নেই, মুখের ভেতরে এমনভাবে খলানো শুরু করেছে, গড়গড়ানো শুরু করেছে, বমি এসে পড়ছে, সেই ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, অতিরিক্ত কিছু করা যাবে না। এরপরে মহিলাদের মাসিক পিরিয়ড হলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এরপরে একজন ইসলাম থেকে খারিজ হয়ে গেলে, বেঈমান হয়ে গেলে তার আর সিয়াম থাকবে না। কেউ যদি সিয়াম অবস্থায় বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সেই ক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে।
এরপরে স্মোকিং করলে, বিড়ি সিগারেট তামাক মানে গুল এগুলো খাইলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তো এই মূলত 7-8টি কারণ স্পষ্ট সিয়াম ভঙ্গ হওয়ার। আমি আপনাদেরকে এই পর্যায়ে আমি শুধুমাত্র ওই যে বিষয়টা বলছিলাম যে সিয়াম বিনা কারণে যারা ভঙ্গ করে ছেড়ে দেয় তাদের শাস্তি, পরপর 2টি হাদিস বলে আমি শেষ করে দেব। শুরুতেই আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে সিয়াম পালনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? পরে বললাম যেই কাজগুলো করলে সিয়াম কি হয় না, বাতিল হয় না। এবং শুরুতেই বলেছিলাম যাদেরকে সিয়াম পালনে আল্লাহ ছাড় দিয়েছেন, শেষে বললাম যে যেই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়। এবার আসুন সিয়াম যারা পালন করে না তাদের শাস্তি কি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাদের উপরে জুলুম করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের নাফসের উপরে জুলুম করা হারাম করেছেন। তিনি চাইলেই কিন্তু জুলুম করতে পারতেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতাশীল কারা কেউ আছে বলেন তো? দুনিয়াতে অনেকে জালেম হয়, অনেকে স্বৈরাচারী আচরণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নিজেই কি করেন না, জুলুম করেন না। তিনি এত সুযোগ দেওয়ার পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও যারা সিয়াম রাখবেন না তাদের বিষয়ে বিশ্বনবী কি বলেছেন এখন আমরা এটা শুনব। শুরুতে বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি মান আফতারা সাইমান মিন কিবালিহি, যে ব্যক্তি যে নিজের পক্ষ থেকে ইচ্ছা করে একটা সিয়াম ভঙ্গ করলো, যদি কেউ ইচ্ছা করে নিজের পক্ষে একটা সিয়াম ভঙ্গ করে, উনি বলেছেন ওনার মন্তব্য হলো এই লোকটা যদি আজীবন সিয়াম রাখে তাও একটা ফরজ সিয়ামের হক আদায় করতে পারবে না। কে বলেছেন এটা? আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি, তিনি সরাসরি বিশ্বনবীর একদম সাহাবী। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের মন্তব্য এটা। এবার আসুন পরপর যে 2টি হাদিস বলছিলাম, এখন আমি যে হাদিসটি বলবো এটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা বিশ্বনবী বললেন যে আমি বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে ইজা আতিন একজন আগন্তুক, 2জন আগন্তুক আমার কাছে আসলেন। আসার পরে আমার 2 বাহু ধরলেন। বিশ্বনবী বললেন আমি ঘুমিয়েছিলাম, আমার 2 বাহু ধরলেন, বাহু ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন একটা দুর্গম পাহাড়ের দিকে। আমি যাচ্ছি বিশ্বনবীর সাথে, আমি যাচ্ছি 2জন ফেরেশতার সাথে। বিশ্বনবী বলছেন যাওয়ার এক পর্যায়ে একটা দুর্গম পাহাড়ে, উঁচু একটা পাহাড়ে আমাকে লক্ষ্য করে বলছেন যে আপনি এই পাহাড়ে উঠুন। বিশ্বনবী বললেন, আমি বললাম লা আস্তাতিউ, আমি তো পারবো না এই পাহাড়ে উঠতে, এত উঁচু পাহাড়। ফেরেশতা 2জন বলল আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনাকে পাহাড়ে উঠতেই হবে। বিশ্বনবী বললেন আমাকে 2জন বাহু ধরলো, 2জন ফেরেশতা আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। দুর্গম পাহাড়ে উঠবার পরে যখন আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, পাহাড়ের চূড়ায় যাবার পর এমন কিছু চিৎকার হই হুল্লোড়, কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসলো, যে আওয়াজগুলো নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শুধু নয়, জন্মের পরেও আমি মুহাম্মদ এই আওয়াজগুলো কোনোদিন শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। এমন আওয়াজ আমার কানে আসলো, ফেরেশতা মণ্ডলীকে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিসের আওয়াজ, কোত্থেকেই বা এই আওয়াজগুলো আসলো? এবার ফেরেশতা 2জন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের আওয়াজ। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণে তারা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে এইভাবে হাওমাও করে চিৎকার করছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তার মনে অনেক ভয় জেগে গেল, তার মনে অনেক চিন্তা চলে আসলো। এবার 2জন ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আমাদের সাথে সামনে চলুন। বিশ্বনবী বললেন, আবু উমামা বলেন, বিশ্বনবী বলেন আমাকে 2জন ফেরেশতা আবার সামনে নিয়ে গেল, সামনে আগায় নিয়ে যাচ্ছিলেন। আমি হঠাৎ করে দেখতে পেলাম এক পার্শ্বে কিছু লোককে দেখলাম, যেভাবে আমরা একটা খাসি জবে করে খাসির পাটা উপর দিকে, মাথাটা উপর দিকে দিয়ে ঝুলিয়ে রাখি, ঠিক ওইভাবে কিছু মানুষের পা নিচের দিকে দিয়ে, মানুষের যে পায়ের গোড়ালের উপরে যে একটা রগ আছে, ওই রগের ভেতর
পাথর দিয়ে সেগুন দিয়ে লটকায়া দিয়ে ওই লোকগুলোকে পা অপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর মুখের ভেতরে কিছু ছিদ্র করে রাখা হয়েছে। এই দুই গালের দুই পার্শ্ব দিয়ে ঝরঝর করে রক্তগুলো জমিনে লুটিয়ে পড়ছে। আমি নবী এই চিত্র দেখলাম। মোট কথা, পা অপর দিকে করে মাথা নিচের দিকে করে এই শাস্তি দেওয়া হচ্ছে। বারে বারে লোকটা চিৎকার করতেছে। এমন চিৎকার, ভয়ঙ্কর আওয়াজ আমার জীবনে আমি শুনি নাই। বিশ্বনবী বললেন, ও ফেরেশতা, এগুলো কারা? আজকে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ওই দুইজন ফেরেশতা বলল, হে মুহাম্মদ, এরা হলো ওই ব্যক্তি, এরা হলো ওই উম্মত যারা নাকি সারাদিন সিয়াম রাখলো, সিয়াম পালন করেছে, কিন্তু সিয়ামের কিছুক্ষণ আগে, দিনের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তারা রোজা ভেঙে ফেলেছে, সিয়াম ভেঙে ফেলেছে। আমার ভাইয়েরা, দিনের কিছু সময় থাকতে, 2 মিনিট 5 মিনিট থাকতে যারা সিয়াম ভঙ্গ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সারাদিন সিয়াম রাখলো, কিন্তু সিয়াম রাখার শেষে গিয়ে ইফতারের 2 মিনিট আগে রোজাটা ভেঙে ফেললো, তাদের কিন্তু এই শাস্তি। এটা কার শাস্তি বললাম? যারা বেরোজাদার তাদের। যারা সিয়াম রেখেছে ঠিকই, কিন্তু রোজার শেষ মুহূর্তে গিয়ে 5 মিনিট আগে গিয়ে রোজাটা কি করলো? ভেঙে ফেললো, তাদের শাস্তি এটা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা রোজাই রাখে না, যারা রোজাই রাখে না তাদের শাস্তি কি হবে? কল্পনা করা যায়? এই জন্যই তো ইবনে মাসউদ বলেছেন, আজীবন রোজা রাখলে একটা রোজার হক আদায় করতে পারবে না। এই বর্ণনাটা বললাম সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। এখন আরেকটি ভয়ঙ্কর হাদিস। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলো, এটা সহিহ বুখারীতে এসেছে, কিতাবুস সিয়ামের মধ্যে। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি। দেখেন কথা বলার ভঙ্গিমাটা কেমন। ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। কেন জানেন? যৌবনের তাড়নায় সিয়ামটা ভঙ্গ করেছে। বিস্তারিত খুলে বলা যাবে না, সিয়ামটা ভঙ্গ করেছে যৌবনের তাড়নায়। বিশ্বনবী তাকে বললেন যে ঠিক আছে। লোকটা কিছুক্ষণ বসে থাকলেন। থাকার পরে বিশ্বনবী বললেন, তুমি যে ধ্বংস হয়েছ, কিসে ধ্বংস করেছে? বলছে এই কারণ। তো বিশ্বনবী বললেন, তাহলে তোমার জন্য এখন ফয়সালা হলো। দেখেন, একটা সিয়াম কিন্তু ভঙ্গ করেছে। কয়টা? একটা সিয়াম ভঙ্গ করেছে। এর জন্য সে মুখ দিয়ে কথা বের করতেছে কি, যে ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি। একটা রোজা সে ভেঙে ফেলেছে, এই জন্য আল্লাহ নবীকে বলতেছে আমি ধ্বংস হয়ে গিয়েছি। আর আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 50টা মানে 30টা সিয়ামের আগ পর্যন্ত একটা সিয়ামও রাখলাম না, কিন্তু অন্তরের মধ্যে এই অনুভূতিটুকু নাই যে হাই সুবহানাল্লাহ, আমি করলামটা কি, আমি কি করতেছি। একটা সিয়াম আমি রাখতে পারলাম না, এই জন্য সাহাবীর মনের তাড়না হলো আমি ধ্বংস হয়ে গিয়েছি। ধ্বংস মানে বোঝেন তো? ধ্বংস বলতে আমরা কি বুঝি? যে সব শেষ, দুনিয়ায় যা করেছিলাম সব শেষ, ধ্বংস। বিশ্বনবী এবার বললেন কি দেখুন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, হাল তুতে রাকাবা, তুমি কি একজন গোলাম আজাদ করতে পারবে নাকি? ওই সময় গোলামের প্রথা ছিল, সবার বাড়িতে 2, 4, 5, 10 জন করে গোলাম থাকতো। তারা গোলাম আজাদ করার মাধ্যমে ইসলামের অনেক পাপ তারা মুছে নেওয়ার সুযোগ থাকতো। বিশ্বনবী বললেন, একজন গোলাম যদি আজাদ করতে পারো তোমার জন্য এটাই হয়ে যাবে কাজ। এবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এই গোলাম আজাদ করতে পারবো না, কারণ আমি হলাম একজন মিসকিন, একজন অভাবী লোক। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে 2 নম্বর ফর্মুলা হলো, 1 দিন নয় 2 দিন নয়, তোমাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। একটা সিয়ামের শাস্তি আল্লাহ নবী কি বললেন? টানা 2 মাস সিয়াম রাখতে হবে, একটা সিয়াম। আর বিশ্বনবী বললেন 60 দিনের কথা। তাহলে গুরুত্ব আর শাস্তিটা কম হবে না বেশি হবে?
বেশি হবে। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আস্তাতিউ, টানা 2 মাস সিয়াম আমি রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বললেন, তাহলে শোনো, যখন তুমি গোলাম আজাদ করতে পারলে না, যখন তুমি টানা 2 মাস সিয়াম রাখতে পারলে না, তাহলে তোমার জন্য 3 নাম্বার ফয়সালা হলো তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। কয়জন? 60 জন। তারপরে ওর বিপরীতে 60 দিন নিজে রাখতে পারবে না, 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে। এই কথা শুনবার পরে সাহাবীর মুখে একই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা এটাও সম্ভব নয়, গোলাম আজাদ করতে পারবো না, টানা 2 মাস সিয়াম রাখতে পারবো না, টানা 60 জন ব্যক্তিকে আমি খাবারও খাওয়াতে পারবো না। এবার যখন এই কথা শুনলেন, বিশ্বনবী একটু চুপ থাকলেন। দেখেন, যদি কারো ইচ্ছা থাকে সঠিক, যদি কারো ইচ্ছা থাকে, ইখলাস থাকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলাম তাকে অনেক সুযোগ দেয়, আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেয়। বলেন ঠিক না বা ঠিক? ইতিমধ্যে বিশ্বনবী বসে আছেন, হঠাৎ করে আরেকজন ব্যক্তি সামনে থেকে আসলো। লোকটার হাতে দেখা গেল বিকাদাহিম মিন তামার, একটা খেজুরের বড় ভাণ্ড, একটা ভাণ্ডের মধ্যে একটা পাত্রের ভিতরে অনেকগুলো খেজুর দেখা যায়। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খেজুরের পাত্রটি আপনি গ্রহণ করুন, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। যখন খেজুরের পাত্রটা বিশ্বনবীকে তিনি দিয়ে দিলেন, এবার বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই খেজুরের পাত্রটা নিয়ে যাও। খেজুরের পাত্রটা নিয়ে গিয়ে তোমার যে এলাকা আছে, তোমার যে বংশ আছে, তোমার এলাকার মধ্যে যারা অসহায় দরিদ্র লোক আছে, তাদেরকে তুমি সম্পূর্ণ খেজুর বিলিয়ে দিও, তাহলে ওই একটা সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী দেখেন, এবারও কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আমার মহল্লার ভেতরে আমার চেয়ে গরিব লোক আর কেউ নাই। সুবহানাল্লাহ বললেন না? এই কথা শুনবার সাথে সাথে বিশ্বনবী মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে বললেন, যাও যাও, ফাআতিম ওয়া আতিম আহলাকা, ও আমার সাহাবী, এই খেজুরগুলো তুমি খেয়ে নিও, তোমার পরিবারকে খাইয়ে দিও। সুবহানাল্লাহ। হয়ে গেল একটা সিয়ামের কাফারা আদায় হয়ে গেল। ভাইয়েরা আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, একটি সিয়ামের বাদৌলাতে 2 মাস সিয়ামের কথা বিশ্বনবী আদায় করতে বলেছেন। তার মানে হলো, যারা একটা সিয়াম ভঙ্গ করবে, তারা জীবনে কোনো দিন এই একটি সিয়ামের হক তারা আদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম আমরা রাখবো নাকি অলসতা করে ছেড়ে দেব? সিয়াম রাখবো। যেমন আমাদের রোজা, সালাত ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এরকম সিয়ামও ফরজ। কারণ আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তি 5টি। কয়টি? 5টি। কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। এই 5টি হলো ইসলামের ভিত্তি। কেউ যদি সালাত পড়ে কিন্তু সিয়াম রাখে না, হজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন, এরপরে সালাত আদায় করেছেন, কালেমা পড়েছেন, কিন্তু সিয়াম রাখছেন না, এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ। কিন্তু আরেকজন ব্যক্তি হজও আদায় করেছেন, সিয়ামও রেখেছেন, যাকাতও দিয়েছেন, কালেমাও পড়েছেন, কিন্তু সালাত আদায় করেন না, ইসলাম থেকে খারিজ। ঠিক একই ফর্মুলা আব্দুল কাদের জিলানীর একটা ফতোয়া আমি একদিন বলেছিলাম বেনামাজিদের বিরুদ্ধে। তিনি কি বলেছিলেন? যারা বেনামাজি অবস্থায় মারা যায়, ফালা তুগাসসিলুহু ওয়ালা তুকাফফিনুহু ওয়ালা তুসাল্লু আলাইহি
ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন। ওর জন্য শাস্তি হলো ওর গোসলের দরকার নাই, ওর কাফনের দরকার নাই, ওর জানাজার দরকার নাই, ওকে মুসলমানদের গোরস্থানে দাফনের দরকার নেই। এই একই ফতোয়া দিয়েছেন এই বেরোজাদারদের বিরুদ্ধেও আব্দুল কাদের জিলানী, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন শুধু বেনামাজির এই শাস্তি নয়, যাদের টাকা থাকা সত্ত্বেও হজ করে না তাদের একই মাসআলা, যাদের টাকা আছে যাকাত দেয় না তাদের একই মাসআলা, যাদের সাধ্য আছে সিয়াম রাখে না তাদেরও একই মাসআলা। তারা মারা গেলে বেরোজাদার, টাকা আছে হজ করে না, বেহাজি যারা, এরপরে টাকা আছে জাকাত দেয় না, বিনা জাকাত আদায়কারিনী যারা, এদের ক্ষেত্রে মাসআলা একটাই, এরা মারা গেলে এদের গোসল নাই, এদের জানাজা নাই, এদের কাফন নাই, এদের গোরস্থানে দাফনও করার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে সিয়ামের গুরুত্ব এবং সিয়ামের ভয়াবহতা আর না আদায় করার ভয়াবহতা সম্পর্কে অবগতি হয়ে আমরা যেন আমাদের পরিবার সহ সবাইকে যেন আমরা এই সিয়ামের জন্য উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলম।